বাবার অপমানের বদলা নিতে কৃপানকে বেল্ট পড়ালো গীতা সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে গীতা মনে মনে ভাবতে থাকে কি করে কৃপানকে জব্দ করবে, আর অন্যদিকে কিরণকান্তি বাবু কথা বলতে থাকে কৃপানের মায়ের সাথে আর বলে, শোনো, আমার একমাত্র ছেলে বলে কথা, তার সমস্ত বিয়ের রিচুয়ালসগুলো আমি অনেক বড় করে করতে চাই। ওর আইবুড়ো ভাতের ব্যবস্থা করো অনেক ধুমধাম করে, ওর আইবুড়ো ভাত হবে। এর মধ্যেই চলে এসেছে কাবিয়া কাবজাকে দেখে কিরণকান্তি বাবু বলে, বলছি সব গয়নাগুলো দিয়েছ তো? এত গয়না দেখে মুখার্জি বাড়ির সবাই নিশ্চয়ই হা হয়ে গেছে। আর এই জীবনেও কি ওরা এত গয়না দেখেছে? দেখবেই বা কি করে? আমার কাছে যা ছিল আমি তো সবটাই দিয়েছি, আমার একমাত্র ছেলে আর ছেলের বউ বলে কথা। মেহেক তখন বলে এরপরে যে আমি কি করে কৃপানকে বিয়ে করব, আমার তো কৃপানকে পছন্দই না। কিন্তু এই কথাটাই কাবজা বলে দে কিরণকান্তি বাবুকে আর বলে, মেহেককে তো আমি দেখে আসলাম, চোখের জল পড়ছে ওর, ও কখনোই কৃপানকে ভালোবেসে বিয়ে করতে পারবে না। এই বিয়েতে কৃপান বা মেহেক কেউই সুখী হতে পারবে না। তোমরা কিন্তু ভুল ডিসিশন নিয়েছ। এর মধ্যেই চলে এসেছে কৃপার আর বলে, হবে, সবকিছুই হবে, তুই এত চিন্তা করিস না দিদি, আমি তো আছি, আমি সবটা সামলে নেব। মেয়েকে চোখের জল কি করে মুছে দিতে হয় সেটাও আমি জানি। তখন গাবিয়া বলে, তুই চুপ কর, একটা পরিচারিকাকে মোলিস্ট করেছিস, তার উপর আবার বড় বড় কথা বলছিস। তুই কি ভেবেছিস গীতা তোকে ছেড়ে দেবে? সেটা কখনোই হবে না। লাস্টে এমন গীতা চাল চালবে না, তোর এই বিয়ে করার শখ পুরোপুরি গুছিয়ে দেবে। আর এটা শোনার পরেই কিরণকান্তি বাবু বলে, কাভিজা, তুমি তোমার নিজের ভাইয়ের সাথে এরকম ব্যবহার করতে পারো না। কাভিজা তখন বলে, আমার মনে হয় আমি একদম ঠিক ব্যবহারটাই করেছি। সময় থাকতে থাকতে তোমরা যদি ওকে শাসন করতে তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। তোমরা ওকে শাসন করনি বলেই এই দিনটা দেখতে হচ্ছে। এটা কি ঠিক হচ্ছে? মেহেক তো একটা মেয়ে, ওকে জোর করে বিয়ে দেওয়ার হলে ওর যে ভালো লাগবে না সেটা তোমরা বুঝতে পারছো না। আচ্ছা, আমিও তো একজন মেয়ে, তো তোমাদের মেয়ে হয়ে কেউ যদি জোর করে আমাকে বিয়ে করতে চাইতো আমি কি করতাম? কিরণকান্তি বাবু বলে, তুই চুপ কর, অনেক বকে ফেলেছিস। শোনো, আমি বলছি কৃপান, তুমি এসব কথায় কান দিও না। তোমার আইব্রু ভাতের অনুষ্ঠানটা খুব বড় করেই হবে, আর এই বাড়িতেই হবে। এর মধ্যেই ফোন করেছে গীতা। তখনই কৃপান ফোন নাম্বার না দেখেই বলে, কে? গীতা তখন বলে, আরে আমি গীতা বলছি, তুই আমাকে চিনতে পারছিস না? বাবু সোনা, খুব আইব্রো ভাত খাওয়ার শখ হয়েছে তাই না? বিয়ে করার শখ হয়েছে তোর? ওই শখ আমি খুঁচিয়ে যদি দিতে না পেরেছি তো আমার নামও গীতা নয়। দেখ এবারে কি করতে পারি। তখনই বাবু সোনা বলে, কি বলছিস তুই? কি বলতে চাইছিস? গীতা তখন বলে, খুব সিম্পল একটা কথা, আমার বাবার গলায় ব্রোকলেস পরিয়েছিলিস, এখন তোর গলায় তাহলে সেম জিনিসই পড়াতে চলেছি আমি তোকে ছাড়ব না, এরপর উচিত শাস্তি পাবি। তুই একটা মানুষকে এইভাবে হ্যারাস করার অপরাধে ঠিক কি শাস্তি হতে পারে তোকে আমি হারে হারে বোঝাবো। এর মধ্যেই কৃপান্ত ভয় পেয়ে যায়। কিরণকান্তি বাবু বলে, কে ফোন করেছে দেখি। এর মধ্যেই কিরণকান্তি বাবু কৃপানের থেকে ফোনটা নিয়ে নে, আর তখনই গীতা বলে, ছেলেকে আশকারা দিয়ে আজকে এই জায়গায় নিয়ে গেছেন, কি ভেবেছেন এভাবে পার পেয়ে যাবেন? কখনো না, আসল অপরাধীকে এবারে শাস্তি দেওয়া হবেই, কেউ আটকাতে পারবে না। আমার বাবাকে গলায় ব্রোকলেস পরিয়ে কি ভেবেছেন কুকুর? না না, সেটা তো নয়, এবারে দেখবেন যে আমি ঠিক কি করে করতে পারি। কিরণকান্তি বাবু ভাবে, এটা কি করে সম্ভব হলো? গীতা কি করে জেনে গেল? এবার কি হবে? তখনই কৃপানও ভয় পেয়ে গেছে। কৃপান বলে, ড্যাড, আমার খুব ভয় লাগছে। এরপর কিরণকান্তি বলে, আরে ভয় পাওয়ার কোন কারণ নেই, আমি এক্সট্রা করে সিকিউরিটি বলে দেব, তাহলে আর কোন অসুবিধা হবে না, ঠিক আছে? কিন্তু কৃপানের ভয় লাগে। আর কৃপান তখন ভাবে, কি হতে চলেছে? গীতা যদি একবার এসে সব পণ্য করে দেয় তাহলে তো সবকিছু হয়ে গেল, আর তো কিছুই হবে না। এর মধ্যেই গীতা রেডি হয়ে গেছে কৃপারের বাড়িতে আসবে বলে। গীতা মনে মনে ভাবছে, কৃপারের আইব্রো ভাত খাওয়ানো হবে না, আমি খাওয়াতে দেব না, সিকিউরিটির বড় ব্যবস্থা করে রেখেছে কিরণকান্তি বাবু। আর তখনই গীতা এসে সিকিউরিটিকে মারধর করতে থাকে, আর তারপর কায়দা করে ভেতরে ঢুকে যায়। যেই না কৃপান মুখে এক গাল ভাত তুলতে যাবে প্রথমে, তখনই গীতা এসে আটকে দেয় আর বলেছিলাম না তোকে আমি আইব্রো ভাত খেতে দেব না? কি মিলল তো আমার কথাটা? জানিস আমি কি করতে পারি, আমার তো কতদূর ক্ষমতা আছে, এবার দেখ। এই বলেই কৃপানকে মারধর করা শুরু করে দেয়। তখনই কৃপানের মা বলে, মেহেককে ফোন করতো, আর তুই ওকে বাঁচা। কাবিয়া বলে, কেন ফোন করব? আর ভাইয়ার সাথে যেটা হচ্ছে সেটা তো ঠিকই হচ্ছে, ভাইয়াকে এরকম একটা ট্রিটমেন্ট দেওয়াটা খুব দরকার। ট্রিটমেন্ট না পেলে কিরকমভাবে বাদমি করতে পারে সেটা নমুনা তো দেখতেই পেলাম, সেই জন্যই কথাটা বললাম। মনে মনে কৃপান ভাবে, এরকমভাবে চলতে পারে না, কিছুতেই না। এরপর কৃপন যখন প্রতিবাদ করতে যায়, কৃপনকে মারধর দিতে থাকে গীতা। কিরণকান্তি বাবু সবাইকে ডাকে, কিন্তু গীতার এই সাহস দেখে কেউ আর এগোতে পারে না। তখনই আইনের ভয়ে দেখাতে থাকে কিরণকান্তি। এরপর চলে এসেছে বড়বাবু এসে বলে, চলে এসেছি, ওকে আমরা নিয়ে যাব থানায়। গীতা তখন বলে, থানায় না বড়বাবু, ওকে আমরা আমাদের বস্তিতে নিয়ে যাব, ঠিক যেখানে ফেলে আমার বাবাকে ও মেরেছিল
আমি ওকে সেখানেই নিয়ে যেতে চাই। তখন কৃপানকে বড়বা বলে, না না অগ্নিকন্য, সেটা হয় না, ওকে থানায় নিয়ে যাব। এর মধ্যেই কৃপান বলে, না না আমি বস্তিতে যাব, আমি বস্তিতেই যাব। এরপর গীতা বলে, দেখেছেন তো বড়বাবু, ও বস্তিতেই যেতে চাইছে, আর ও যদি বস্তিতে যেতে চায় তাহলে আমার আর কি বা করার আছে, তাই না? তখন বড়বাবু বলে, ঠিক আছে আমি যেতে দিলাম, মানে পারমিশন দিলাম। এর মধ্যেই গীতা তো বস্তিতে নিয়ে গিয়ে বেধড়ক মারতে শুরু করেছে কৃপানিকে, আর গলায় ওরকম একটা ব্লোকলেস পরিয়ে দেয় আর বলে, দেখ এবার কেমন লাগে, কিরে বল কেমন লাগছে? তোর বাবা সিটিজেন পারসন, তাই তাকে আমি আর কিছু করলাম না, কিন্তু তোকে তো আমি ছাড়ব না, তোকে আমি উচিত শাস্তি দিয়ে তবেই ছাড়ব। অন্যায় করার একটা লিমিট থাকে, আর তোরা সেই লিমিট ক্রস করে গেছিস। এরপর একটা মানুষও দাঁড়িয়ে আর কোন কথা বলে না, গণেশ গাঙ্গুলির সামনে যেমন সবাই চুপ ছিল, আর এই সমধু এখন কথা বলতে শুরু করেছে। গীতা বলে, কি ললিকা দা, পদ্ম কথা বল, এরকমভাবে আমার বাবাকে ফেলে রেখেছিল তো? এরপর পদ্ম বলে, হ্যাঁ ওকে দিদি ঠিক এরকমভাবেই অন্যায় করেছে ওরা। গীতা তখন বলে, এবার বল কেমন লাগছে? এরপর কৃপান বলে, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। কিন্তু গীতা কৃপানকে ছাড়তেই চায় না, আর বলে, তোকে ছেড়ে দিলে তো সবকিছু এলোমেলো হয়ে যাবে, তাই তোকে ছাড়া যাবে না, তোকে আমি ছাড়ব না। এই হাত দিয়ে তুই মেহেকের সিঁদুরতে সিঁদুর পড়াবি, তাই না? দাঁড়া, তোর এই হাত ভেঙে আমি গুড়িয়ে দেব। এরপর মারতে থাকে। মেহেকের কাছে ফোন গেছে, মেহেক ফোন করেছে আর বলে, শোনো গীতা বৌদি, তুমি আমার হবু হাজবেন্ডকে তুলে নিয়ে গেছো কেন? এটা কিন্তু ঠিক করনি। গীতা বলে, তুমি তো অঙ্কিতকে ভালোবাসো, তুমি এখন একে ভালোবাসার কথা বলছই বা কেন? মেহেক তো আর বলতে পারে না সবটা। মেহেক তখন বলে, তুমি আমাদের পার্সোনাল ব্যাপারে ঢুকো না, আমরা যখন মেনে নিয়েছি তখন আমরা এভাবেই থাকতে চাই। কিন্তু গীতা বারবার করে প্রোটেস্ট করলেও মেহেক শুনতে চায় না। এরপর কৃপানকে অ্যারেস্ট করে নিয়ে যেতে চায় বড়বাবু। তখনই গীতা বলে, থাক বড়বাবু, ওকে অ্যারেস্ট করতে হবে না, ওকে ছেড়ে দিন, ওকে ওর বাড়িতে পৌঁছে দিন। আর এটা শোনার পর কৃপান পুরোপুরি অবাক হয়ে যায়।